ওই 14-15 বছরের একটা ছেলে, চিপচিপে চেহারা, মুর্শিদাবাদ বাড়ি, তার ভিডিও, কমেডি ভিডিও কিছু আসে, সেইগুলো দেখে। আমি মনে করলাম শিক্ষার কিছু আছে। আমি একদিন ভিডিওটা ট্যাপ করলাম, চালালাম, ও বাবা কি দেখাচ্ছে! যেই চালিয়েছি ভিডিওতে দেখাচ্ছে শফিকের দুটো বউ। এ বাচ্চা কাচ্চা মনে করবে আমাদের সিজন চলে এসছে মনে হয়। খবরদার দেখবি না, গজল শুনবি, তকবীর দে, নারায়ে তাকবীর, জোর করে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি এবার সেই মা ফাতেমার ঘটনা আপনাদেরকে শোনাবো। তার আগে 3টে গজলের বই উপহার করবো আজকের দর্শকদের মাঝে। 3টে গজলের বই। আমি গজলের মাধ্যমে কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, এখানকার মানুষ যারা আছেন যারা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি গজলের বই উপহার করবো। আচ্ছা কচি, 3টে দাও, গজলের বই দাও। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, বাচ্চারা আবার একটা গজলের বই পেয়ে যাবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন আমার ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। ঠিক আছে? ওই মাইক্রোফোনটা কই? আরেকটা মাইক্রোফোন দাও। মাইক্রোফোনটা কার কাছে? এই যে আপনি 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 নিয়ে মাইক্রোফোনটা নিচে যেতে হবে দর্শকদের কাছে। যদি না পারেন অন্য কাউকে দেবেন, যে হাত তুলবে তার কাছে যেতে হবে মাইকটা নিয়ে। মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তবে ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না। যারা আমার উত্তর দিতে পারবেন তারা হাত উঁচু করবেন। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। 3টে গজলের বই রইল আমার কাছে। এই 3 জনকে দেওয়া হবে, একটা ভাইদের জন্য, একটা বাচ্চাদের, একটা মায়েদের। রেডি আছো? ভালো করে শুনবে কি প্রশ্ন আমি করছি। প্রথম প্রশ্ন হবে তোমাদের। ঠিক আছে? তারপর বড়দের কাছে যাচ্ছি। শোনো ভালো করে, মন দিয়ে শুনবে। কার কাছে মাইক? ওখানেই দাঁড়ান। ঠিক আছে? চলো। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি তোমরা? প্রশ্ন করি, গজলের বই রইল এখানে। যে যার ভাগ্য ভালো সেই পাবে, মানে যে আমার উত্তর দিতে পারবে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা, এই গ্রামের বাচ্চারা কতটা ইসলামিক শিক্ষা তারা অর্জন করেছে। দেখবো, চলো শুরু করছি। শোনো। শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কই তার ঠিক নেই। বলছে আমি বলবো না তেঙ্গে 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 গানটা কার, আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছরের বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছরের বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার
ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এইবার হাত তোলো। কজন আছে দেখি, চারটাই উত্তর দিতে হবে। আচ্ছা, সবচেয়ে বাচ্চা মতো যে আছে তাকে দেবে ভাই, ঢুকে যাও ভিতরে। সবচেয়ে বাচ্চা হাত তোলো, হাত তুলে রাখো। কারা পারবে? কারা পারবে? দাঁড়া, এই প্রথমে এই বাচ্চাটাকেই দাও, এই সামনে আছে একেই দাও। ওঠ, উঠে দাঁড়া, ওঠ দেখি, ফুল প্যান্টের জোর দেখি। তোর নাম বল। আলী আহমেদ শেখ। কোথায় বাড়ি? এখানে। এখানেই। আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শরীফে। মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর দিল। বাহ, আরবে মক্কা শহরে। একদম সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63 বয়সে। এই মোটামুটি মাদ্রাসায় পড়িস? হ্যাঁ, তাহলে আমার গজল খুব শুনেছে, খুব শুনেছে। 63 বছর বয়স, মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। বাহ, মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। বাপরে বাপ, এ কি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা, বাপরে। আমি ভেবেছিলাম এখানকার বাচ্চারা জানেই না কিছু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আজকের এই বাচ্চাগুলোকে দেখে। কত সুন্দর করে আওয়াজ দিল, এরকম উত্তরগুলো চটপট দিয়ে দিল। আজকের ইসলামিক অনুষ্ঠান করার এই একটাই উদ্দেশ্য, যাতে এলাকার বাচ্চারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এলাকাবাসীরা তারা পরিবর্তন হয়, এই মাহফিল থেকে কিছু শেখে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছে। বাচ্চাদের জন্য তাকবীর হবে না একবার? নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য। এবার এইদিকে যারা আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা, আপনারা এবার উত্তর দেবেন। যে পারবেন হাতটাকে উঁচু করবেন। আমি এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। ভাই একটু দেখবে কে হাত তুলছে, ঠিক আছে? শোনো ভাইদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বলেন কি আছে? সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গিলাপ, এই গিলাপের রং কি? দাও ওই ভাই, এই ভাই দাঁড়াও, মনি সাহেব ভাইকে দাও, আর এই ভাইকে দাও। কমিটি নয় তো? কমিটি নয় তো? ভাই আপনার নাম কি? মাশাআল্লাহ। আপনার বাড়ি? এখানে বাড়ি। বলেন এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি গজলটা এই কারণে লিখেছিলাম, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি। যারা জানে না তারা মুসলমানই নয় এগুলো। তবে অনেকে না জানা থাকতে পারে, যদি জানা না থাকে আজকের মাহফিল থেকে জেনে নেব। এগুলো আমাদের জানা দরকার। ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? 40 বছর বয়স, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? কোন পাথরে, কেউ বলে দেবেন না? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়?
কি পাথর? হযরত আসওয়াদ। হাজরাতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ, মনে থাকে জানো, হাজারে আসওয়াদ। শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। কালো। উত্তরও খুব ভালো, মাশাআল্লাহ। সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইজানের জন্য। চলেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের। তবে এখানকার মায়েরা খুব ভালো। কারো বাড়ি টিভি নেই তো? কারো বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে জানেই না এখানকার মানুষ। আমার মায়েরা খুব ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ নিয়ে বসে তো।